Hello, welcome to our channel, Digitagro. তো আজকে আমাদের বায়োকেমিস্ট্রি সিলেবাসে একটা টপিক ফুড, এটা নিয়ে হচ্ছে যে আমরা কথা বলবো। তো ফুড কাকে বলে? ফুড হচ্ছে যে এনি নারিশিং সাবস্টেন্স দ্যাট ইজ ইটেন, drunk or otherwise taken into the body to sustain life, provide energy and promote growth, etc. তো আমাদের ডেফিনেশনটা লাগবে, কোশ্চেন ব্যাংকে দেখলাম এক দুইবার এটা আসছে। তো এখানে তিনটা কোশ্চেন ডেসক্রিপশন দেওয়া আছে, যে কোনো একটা চুজ করতে পারো। তারপরে হচ্ছে যে ইম্পর্টেন্স অফ ফুড, এখন খাবারের কি দরকার বা প্রয়োজনীয়তা এটা কম বেশি মোটামুটি সবাই জানি। তারপরে হচ্ছে যে কয়েকটা জিনিস বলে দেওয়া, যে it helps for proper functioning of every internal and external organs of the body. It gives nutrients to the body for growth and development. হ্যাঁ, আমাদের বডির এক্সটার্নাল ইন্টারনাল ফাংশনের জন্য আমাদের ফুড দরকার। তারপর হচ্ছে যে বডির গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য, প্রত্যেকটা সেলের কাজের জন্য, সেগুলোর জন্য হচ্ছে যে আমার ফুড দরকার, কারণ আমার তো খাবার লাগবে। uh, body, it makes body to be healthy and active to function properly. Food provides energy and nutrients that gives us life. তারপর হচ্ছে ফুড বডি টেম্পারেচার রেগুলেট করে, যেমন শীত প্রধান দেশে হচ্ছে যে কফি, চা, এই টাইপের জিনিসগুলো হচ্ছে যে বেশি ব্যবহার করে বা মানুষ খায়, কারণ হচ্ছে যে এগুলা হিট প্রডিউসিং ক্যাটাগরি। তারপর হচ্ছে যে ইট অলসো হেল্পস আস কুল টু কুল ডাউন থ্রু সোয়েটিং, দুই ধরনের কাজই করতে পারে। তারপর ইট হেল্পস টু রিপেয়ার মেইনটেইন বডি সেলস, প্রোটিন টাইপের খাবার যেগুলো সেগুলো হচ্ছে সাধারণত এই রিপেয়ার মেইনটেইনের জন্য বেশি দরকার হয়। তারপর necessary nutrients to body needed to protect against diseases. Some foods makes people happy because they trigger a pleasurable response from the brain. কিরকম, যেমন চকলেটে হচ্ছে যে ফিনাইল ইথাইল অ্যামিন থাকে, যেটা হচ্ছে যে একটা ন্যাচারাল মুড এনহ্যান্সার, যে খাইলে পরে বা ওটা হচ্ছে চকলেট খেলে পরে হচ্ছে কিছু কিছু মানুষের ভালো লাগে, মুড এনহ্যান্স করে। তো তারপর কিছু কিছু আছে হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেমের জন্য খুব দরকারি হয়। তো বেরি টাইপের ফল, তারপর হচ্ছে অরেঞ্জ, লিফি গ্রিনস, মানে শাকসবজির কথা বলতেছে, যেগুলো হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্টে অনেক বেশি পরিমাণে আছে, সেগুলো আমাদের খাওয়ার জন্য বলতেছে, কারণ they help to fight off disease causing free radicals and also helps to prevent premature aging. তারপর আছে হচ্ছে a healthy diet plan is important part of weight loss, যারা যারা হচ্ছে যে তাদের ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করে, তাদেরকে বলে যে হাই ফাইবার টাইপের খাবার খাওয়ার জন্য, কারণ ক্যালোরি, বেশি ক্যালোরি যেগুলা সেই টাইপের খাবারগুলোকে অ্যাভয়েড করতে, কিন্তু ওদিকে হাই ফাইবার টাইপের খাবারগুলোকে আবার বেশি করে খেতে। তো এই টাইপের হচ্ছে যে জিনিসপাতি আছে। A diet low in saturated fat and cholesterol can help lower our risk of heart disease. Eating variety of fruits, vegetable and whole grains can improve our cholesterol level. পরবর্তীতে হচ্ছে যে দেখা যাবে যে আর কিভাবে কিভাবে কোলেস্ট্রলের সাথে, মানে কোলেস্ট্রল, কোন খাবারগুলো কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে। এখন এটা আসে ফুড কনস্টিটিউট বা কম্পোনেন্টস অফ ফুডস, এটা লাগবে ক্লাসিফিকেশন অফ ফুড। এই প্রশ্নটা দু এক জায়গায় আসছে কোশ্চেন ব্যাংকে দেখলাম। তো ফুড কনস্টিটিউট কোনগুলো, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ডায়েটরি ফাইবার, ওয়াটার, এই জিনিসগুলোকে। হ্যাঁ, এখন বলতেছে যে কার্বোহাইড্রেট হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি। কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি? এটা হচ্ছে সুগার দিয়ে তৈরি। সুগার গুলো হচ্ছে যে তোমার মেনলি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা জিনিস দিয়ে তৈরি। হুম, এটা ডাইরেক্টলি আমাদের ব্লাড সুগার লেভেলকে ইম্প্যাক্ট করে। প্রোটিন হচ্ছে যে এই যে রিপেয়ার, বিল্ড এন্ড রিনিউ অর্গানস এন্ড ড্যামেজ টিস্যু ইন আওয়ার বডি, এটার জন্য প্রোটিন টাইপের খাবারগুলো দরকার পড়ে। ফ্যাট হচ্ছে যে আমাদের ফ্রেট সিস্টেমের জন্য দরকার, ফ্রেট সিস্টেম অফ ট্রান্সপোর্টিং সেভারাল ভিটামিনস থ্রু আউট দি বডি উইথ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ভিটামিন ডেইলি বেসিসে দরকার পড়ে না, কিন্তু স্টিল এসেনশিয়াল। ডায়েটারি ফাইবার,
This is a vegetable element that is not digested by our body but helps only in intestinal regularity. ওয়াটার হচ্ছে অর্গানিক সাবস্টেন্ট। এটা হচ্ছে খাবার প্রিপারেশনের জন্য যতটুকু দরকার হয়, বডির ভিতরে যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের হেল্প করে থাকে। এখানে হচ্ছে যে ফাংশন গুলো বলছে যে প্রোটিন হচ্ছে যে হাইড্রোজেন, আচ্ছা এটা হাইলাইট দিয়ে কাজ করবো না, করছে। তো হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন এই টাইপের হচ্ছে যে ফসফরাস, সালফার দিয়ে হচ্ছে প্রোটিন গুলো তৈরি হয়। তারপর কার্বোহাইড্রেট তৈরি হয় মূলত হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন দিয়ে। ফ্যাট গুলো হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে ফর্ম অফ অ্যালকোহল কল্ড গ্লিসারল দিয়ে তৈরি হয়। আর হচ্ছে ভিটামিন, ভিটামিন আর অর্গানিক কম্পাউন্ড acts as catalyst during chemical reaction of metabolism. Mineral make sure that a balanced diet is rich in iron, calcium, sodium এগুলো দরকার আর কি। আর এখানে বলছি যে water inorganic substance that helps in assimilation by preparing the food. সোর্স কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এগুলোর সোর্স কয়েকটা দেওয়া আছে, এগুলো মোটামুটি করে নিতে পারবো। ক্লাসিফিকেশন অফ ফুড যেটা লাগবে বলছিলাম, এটা এটা লাগবে এই জিনিসগুলোকে, বাই কেমিক্যাল নেচার, ফাংশন ইন দ্য বডি, কেমিক্যাল প্রপার্টি, মাস, অরিজিন, নিউট্রিটিভ ভ্যালু। তাহলে হচ্ছে যে 1 2 3 4 5 6 ছয়টা ধাপ বা ক্লাসিফিকেশন আছে। তো ঠিক অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন ফুড ক্যান বি ডিভাইডেড 5 ক্যাটাগরি। এখানে যদিও 5 লিখছে বাট এখানে 7টা লিখছে, তো এটা একটু কনফিউজিং। বাট লেখার সময় যদি লিখতে বলে তাহলে 7টাই লেখা লাগবে। অ্যাকর্ডিং টু কেমিক্যাল প্রপার্টি, অর্গানিক আর ইনঅর্গানিক। অর্গানিক হচ্ছে যে কন্টেইন এলিমেন্টস অফ কার্বন, যেগুলা কার্বন থাকবে, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ভিটামিন। ইনঅর্গানিক যেগুলো হচ্ছে কার্বন এলিমেন্ট থাকবে না, যেমন ওয়াটার আর মিনারেলস আর ইনঅর্গানিক। অ্যাকর্ডিং টু ইটস মাস, depending on quantity necessary for cells and organisms are classified as macronutrients and micronutrients. ওই যে গাছে যেরকম মাইক্রো মাইক্রো থাকে, ওই প্রাণীদেহের জন্য ওটা বলতেছে মাইক্রো। তো কি কি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ডেইলি বেসিসে লাগে। আর মাইক্রো হচ্ছে যে যেগুলো মিলিগ্রাম টাইপের থাকে, যেমন ভিটামিন, প্রোটিন এগুলো হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট। বেসড অন সোর্স, plant source, animal source. Plant source we eat cereals, pulses, vegetable and fruits, nuts and oil seeds, sugar and jaggery. Animal source হচ্ছে milk, milk products, other animal related food, meat, fish. তারপর foods are classified according to their function in the body. যেমন এবার কি মানে ফাংশন, বডিতে কি টাইপের ফাংশন করতেছে সেগুলোর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন যেগুলো করে, সেগুলো হচ্ছে যে কিছু খাবার আছে যেগুলো হচ্ছে এনার্জি গিল্ডিং ফুড, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। প্রোটিন এগুলো হচ্ছে কমন মোটামুটি দেখে আসতেছে। Right? তো এগুলো হচ্ছে আবার দুই ভাগে ভাগ করতেছে, দুই ভাগে ভাগ করতেছে কি কি হচ্ছে, একটা হচ্ছে সিরিয়াল, পালস, রুট, টিউবার, যেগুলো হচ্ছে লার্জ লার্জ অ্যামাউন্টস অফ প্রোটিন মিনারেল ডায়েটে ইনপুট করে। আর হচ্ছে যে আরেকটা ফ্যাট, অয়েল, পিওর কার্বোহাইড্রেট লাইক সুগার, যেগুলো মানে এনার্জি তো দিচ্ছে কিন্তু হাই অ্যামাউন্টে নেওয়াটা ঠিক বডির জন্য ঠিক না। মানে এগুলো কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি, হ্যাঁ এগুলো হাই অ্যামাউন্টে নেওয়া উচিত না। তারপর হচ্ছে বডি বিল্ডিং ফুড, বডি বিল্ডিং ফুড যারা রিচ ইন প্রোটিন আর কল্ড বডি বিল্ডিং ফুডস। ফুডস ক্লাসিফাইড ইনটু টু গ্রুপস। একটা হচ্ছে দুধ, ডিম, মাছ এগুলা, আরেকটা হচ্ছে ডাল, তারপর হচ্ছে নাট, সিড এই টাইপের জিনিসগুলো। দুই ধরনের প্রোটেক্টিভ ফুডস, প্রোটেক্টিভ ফুডস গুলো যেগুলো হচ্ছে রিচ ইন ভিটামিন, মিনারেলস অ্যান্ড প্রোটিন, মানে বডিকে ডিজিজ বা অন্য ধরনের যে কোনো সংক্রমণ হোক বা এটা সেটা যাই হোক, হ্যাঁ ওগুলো থেকে দূরে রাখার জন্য যে টাইপের প্রোটেক্টিভ খাবার দাবার আমাদেরকে হেল্প করে, যেমন প্রোটিন আমাদের সেল রিজেনারেশন, রিপেয়ার এই টাইপের কাজগুলো করে। ভিটামিন, মিনারেল হচ্ছে যে আহ, বিভিন্ন ইন্টারনাল কি বলবো বায়োকেমিক্যাল রিয়াকশন দরকার পড়ে, যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগে। তো সেই টাইপের যে খাবারগুলো, foods rich in vitamins, minerals, and proteins of high biological value, such as milk, egg, and fish. Food rich in certain vitamins, minerals, only such as lean.
লিফি ভেজিটেবলস এন্ড ফ্রুট, এটাকেও দুই ভাগে ভাগ করতেছে। মানে একটা হচ্ছে যে হাই বায়োলজিক্যাল ভ্যালু যেটা, আর একটা হচ্ছে যে একটু লো বাট গ্রিন লিফি ভেজিটেবল এই টাইপের, মানে প্ল্যান্ট সোর্স কাইন্ড অফ, অন দ্য বেসিস অফ ক্যালোরিক ভ্যালু। এটাও একটা আছে। ক্যালোরিক ভ্যালু হচ্ছে যে মানে কোন কোন খাবার থেকে ক্যালোরির পরিমাণটা বেশি পাওয়া যাচ্ছে সেগুলো। যেমন দেখো, ওয়াটার মিনারেল ভিটামিন কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজমে লাগতেছে, কিন্তু এটা কিন্তু কোনো ক্যালোরি অ্যাড করে না। কিন্তু আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো কিন্তু ক্যালোরি অ্যাড করে। তো এর জন্য এগুলো হচ্ছে ক্যালোরিজেনিক ফুড। আর জল, তারপর ভিটামিন, প্রোটিন, সরি প্রোটিন তো ভিটামিন, মিনারেল এগুলো হচ্ছে নন ক্যালোরিজেনিক ফুড। তো এইটুকু হচ্ছে যে ফুডের উপরে আমাদের ক্লাস।